নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। হিন্দু ধর্ম অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী। গণেশ চতুর্থী ভারতের অন্যতম প্রধান উৎসব। ভারতের মানুষ সারা বছর ধরে এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। মহাদেব শিব ও দেবী পার্বতীর পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ ঠাকুর তাঁর ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন। যদিও সারা দেশে এবং বিদেশেও গণেশ চতুর্থী অত্যন্ত জাঁকজমক সহকারে পালন করা হয়, তবুও শুধুমাত্র মুম্বাইতেই এই গণেশ চতুর্থী বিশাল সমারোহ সহকারে পালন করা হয়। সমস্ত দেশে এবং বিদেশেও গণেশ পূজা অত্যন্ত জাঁকজমক সহকারে পালন করা হয়। মাতা ধানমন্ডি বিদ্যাপ কেন্দ্রের সন্নিকটে সেখানে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা কিছুক্ষণের জন্য সনাতন হিন্দু ধর্মে গণেশকে বলা হয়ে থাকেন অগ্র পূজ্য। সব দেবতার আগে গণেশ ঠাকুরের পুজো করার রীতি প্রচলিত আছে হিন্দু শাস্ত্রে। বন্ধে রাখছি, আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। যে মা দিদি বোনেরা আজকে তাদের পুজো উপহার মাননীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত জগৎ মহাশয়ের আশীর্বাদ জন্মবার্ষিকী উপলক্ষে যে কর্মসূচি আয়োজন করা হয়েছে তখন শিক্ষায় বক্রতুণ্ড একদন্ত সিদ্ধিবিনায়ক গজানন ধূম্রকেতু সহ একাধিক নাম রয়েছেন দেবতা গণেশ ঠাকুরের। দু সালের গণেশ চতুর্থীর তারিখ 7ই সেপ্টেম্বর 2024। গণেশ চতুর্থী 2024-এর তিথি শুরু হবে 6ই সেপ্টেম্বর থেকে। 6 সেপ্টেম্বর দুপুর 3:01 থেকে শুরু হবে গণেশ চতুর্থীর তিথি। গণেশ চতুর্থীর পুজো শেষের তারিখ 7ই সেপ্টেম্বর 5:37। মদন মিত্র মহাশয়
বন্ধুরা, আমি গণেশ ঠাকুরের নানা জায়গা ঘুরে গণেশ ঠাকুরের ভিডিও সংগ্রহ করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। আরো উজ্জ্বল করে তুলবো আজকের এই অনুষ্ঠান। আমরা পাইকপাড়া নবযুবক সঙ্গীত পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। গণেশ চতুর্থী ভগবান গণেশের জন্মদিন। যে আনন্দের সঙ্গে আপনাদের জানাই, উত্তর কলকাতা সেরা উপাধি পেয়েছে, আমরা গর্বিত। হিন্দু শাস্ত্র অনুসারে মনে করা হয় গণেশ ঠাকুর জাগতিক ও আধ্যাত্মিক সকল প্রকার বাধা দূর করে মানুষের জীবনকে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলেন। নবযুবক সঙ্গের পক্ষ থেকে অঞ্চলের সুধী নাগরিক বন্ধুদের কাছে আমরা আবেদন রাখি, আপনারা আমাদের মণ্ডপ প্রাঙ্গণের সামনে চলে আসুন। আমরা আমাদের নৃত্যানুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি অঞ্চলের প্রতিটি নাগরিক বন্ধুকে, যারা আমাদের এই সুন্দর অনুষ্ঠানটা গণেশ চতুর্থীর উদযাপন জন্ম, জীবন এবং মৃত্যুর চক্রের তাৎপর্যও নির্দেশ করে। এত সুন্দর একটা অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারছি। বিশ্বাস করা হয় যে দেবতা গণেশ চতুর্থীতে পার্থিব জগতে আসেন, বিসর্জনের পর তাঁর স্বর্গীয় আবাসে ফিরে আসেন। গণেশ চতুর্থী 10 দিনের উদযাপন দিবস, যা বিনায়ক চতুর্থী নামেও পরিচিত। গণেশ চতুর্থীর 10 দিনের উদযাপন পৌরাণিক কাহিনী, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। এইটি ভক্তদের জীবনে প্রিয় গণেশ ঠাকুরের আগমনের প্রতীক। তাদের জ্ঞান, সমৃদ্ধি এবং আশীর্বাদ প্রদান করেন গণেশ ঠাকুর। এই গণেশ চতুর্থী উপলক্ষে ভক্তদের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। হিন্দু ধর্মে বুধবার গণেশ ঠাকুরের উপাসনা করার জন্য উৎসর্গীকৃত দিন। মনে করা হয় ভক্তি ভরে গণেশ ঠাকুরের পুজো করলে আর্থিক স্বাচ্ছন্দ্য আসে, আর্থিক প্রাচুর্য সহ ভক্তদের জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং সৌভাগ্যে ভরে ওঠে।
গণেশ চতুর্থীর সময় ভগবান গণেশের পুজো করার জন্য ঘি, দিয়া, ফুল, অক্ষত, রলি, লাল কাপড়, মিষ্টি যেমন মোদক, ফল, গঙ্গাজল, পঞ্চামৃত, এলাচ, লবঙ্গ, নারকেল এবং সুপারি প্রয়োজন। উৎসবের সময় গণেশ মন্ত্র পাঠ করা এবং গণেশ চাল্লিশা পাঠ করা উচিত। আসুন আমরা সকলে গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে গণেশ ঠাকুর আমাদের সকলকে আশীর্বাদ করেন, আমরা সুখ, শান্তি ও সমৃদ্ধিতে আমাদের জীবনকে ভরিয়ে তুলতে পারি। গণেশ ঠাকুরের কাছে আমাদের এটাই প্রার্থনা, ঠাকুর আমাদের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুন। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গলমূর্তি মোরিয়া।